হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার আর এখন ঘড়িতেই সকাল 9টা মতো বাজে। কালকের ব্লগে তোমরা দেখেছো যে রাত্রিবেলা মিছরি পাপাই আমাদের এই বাড়িতে এসেছে। তো আজকে আবার আমরা ওই বাড়িতে ফিরে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব। আর সকাল সকাল এখন একটু বেরোচ্ছি আমার ব্যাংকের একটা কাজের জন্য। তো আগের দিনও ব্যাংকে গেছিলাম, কিন্তু কাজটা কমপ্লিট হয়নি, তো বারবার ব্যাংকে যেতে হচ্ছে। তো আজকে দেখা যাক কাজটা কমপ্লিট হয় কি না। তো আমরা যেহেতু দুপুরের আগেই ওই বাড়িতে ফেরত যাব, তো সেই কারণে না তাড়াতাড়ি ব্যাংকের কাজটা কমপ্লিট হলে খুব ভালো হয়। আজকে আবার দুপুরবেলা একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো এখানে সকালের খাওয়া দাওয়াটা সেরে ওই বাড়িতে গিয়ে আবার দুপুরেই নেমন্তন্ন বাড়িতে যাব। তো চলো দেখা যাক ব্যাংকের কাজটা কতক্ষণে হয়, তাড়াতাড়ি হলে তো খুবই ভালো হয়। ফাইনালি আমার ব্যাংকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো সমস্ত জামা কাপড় নিয়ে বসেছি, মিছরির পাপাকে দিচ্ছি, মিছরির পাপা সব গুছিয়ে নিচ্ছে। আসলে চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, আর এই বাড়িতে যেহেতু 3টে ঘর আর তার সাথে বারান্দা রয়েছে, তাই সব জায়গায় না মিছরি আর আমার জামা কাপড়গুলো সব ছড়ানো ছিটানো রয়েছে, যেই কারণে গোছাতে একটু মুশকিল হয়ে যাচ্ছে। আর আমরা তো এত তাড়াতাড়ি চলে যাব ভাবতেও পারিনি, ভেবেছি আর বেশ কয়েকদিন থাকবো, তো হঠাৎ করেই চলে যাচ্ছি, যে কারণে হচ্ছে কোনো কিছুই গোছানো নেই, সব চারিদিকে ছড়ানো ছিটানো। তাই একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, আবার আমাদের যেতে হবে তাড়াতাড়ি, ওখানে গিয়ে আবার দুপুরে নেমন্তন্ন অ্যাটেন্ড করব, সেই কারণে। তো আমরা স্নান করে নিয়েছি, স্নান টান কমপ্লিট, এখন হচ্ছে বেরিয়ে যাব। তো মিছরির পাপা দেখো এই ব্যাগটা বাইকে বেঁধে নিচ্ছে, আর এত বড় একটা লাগেজ বাইকে নিয়ে যাওয়া মুশকিল। এদিকে আজকে যেহেতু আমরা হঠাৎ করে চলে যাচ্ছি, আগে থেকে ঠিক ছিল না যে চলে যাব, যে কারণে না মায়ের ভীষণ মন খারাপ করছে। তো অন্য সময় ঠিক থাকে যে এতদিন থাকবো তারপর চলে যাব, তো অতটা মন খারাপ হয় না, কিন্তু এইবারটা না হঠাৎ করে যাচ্ছি বলে মা খুব মন খারাপ করছে। আর মিছরির পাপাও যদি আমরা না যেতাম তাহলে মন খারাপ করতো, আসলে একটা নেমন্তন্ন আছে বললাম। তো মিছরির পাপা আবার কোনো নেমন্তন্ন থাকলে একা একা যেতে চায় না আমাদেরকে না নিয়ে, তো সেই কারণে আর কি মিছরির পাপা আসলো। আর যাদের বাড়িতে নেমন্তন্ন তারাও আমাদের ভীষণ ক্লোজ, না গেলে তো ভালো লাগবে না, তাদেরও ভালো লাগবে না আর আমাদেরও খারাপ লাগবে, যেই কারণে চলে যাচ্ছি। কী আর করবো বলো, সবার মন তো একসাথে রক্ষা করা সম্ভব হয় না। আমি যদি না যেতাম তাহলে মিছরির পাপার মন খারাপ হয়ে যেত, আর এখন যাচ্ছি দেখে মায়ের খুব মন খারাপ হয়ে যাচ্ছে। তো কারোর না কারোর মন তো খারাপ করতেই হবে, আর কাউকে খুশি রাখতে হবে, দুজনকে একসাথে খুশি রাখা কি কখনো সম্ভব বলো। তো যাই হোক, আমারও মনটা খারাপ, কারণ হঠাৎ করে চলে যাচ্ছে, আরও কিছুদিন থাকবো ভেবেছিলাম, কি আর করব, এখন কিছু করার নেই। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, গিয়েই তো আবার রেডি হয়ে যেতে হবে, তো হাতে বেশি একটা সময়ও পাবো না। আর জানো তো এত রোদের তাপ, মানে এই রোদের মধ্যে যে মিছরিকে নিয়ে কি করে যাব সেটাই একটা চিন্তার বিষয়। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আর না এরকম সময়ে, এরকম দুপুরের দিকে না মিছরিকে নিয়ে বাইকে করে কোথাও যাওয়া যাবে না। তো এতদিন তো শীতকাল ছিল, তাই এরকম টাইমে বেরোলেও অসুবিধা ছিল না। আর এদিকে দেখো এত ব্যাগপত্র, মানে আসার সময় একটা ব্যাগ নিয়ে এসেছি, আর যাওয়ার সময় দেখো 2-3টে ব্যাগ, মানে বাইক নিয়ে এত ব্যাগপত্র নিয়ে যাওয়া মুশকিল। মিছরির যাতে রোদ না লাগে সেই জন্য ভালো করে ওড়নাটা দিয়ে মিছরিকে দেখো ঢেকে নিয়েছি। আমরা ওই বাড়ি থেকে আসতে আসতে না দুপুর 2টো বেজে গেছে। এসে আগে মিছরিকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি, মা ওখান থেকে খিচুড়ি করেই দিয়েছিল, কারণ এখানে এসে আমি যেহেতু সময় পাবো না সেই কারণে। তো মিছরির পাপা এখন মিছরিকে জামা পরিয়ে রেডি করে দিচ্ছে, আর এটা হচ্ছে গিফট, মিছরির পাপা এটা কালকেই কিনে রেখেছিল। তো খুব সুন্দর এটা, জানো তো এটা একটা পিয়ানো, আর তার সাথে একটা মাইক্রোফোনও রয়েছে, খুব ভালো হবে। 5 বছরের বাচ্চা তো ও এটা পছন্দ করবে, মানে আমি বললাম মিছরির পাপাকে এই জিনিসটা নিতে, তো এটা আমার জন্য আর কি খুললো, আর কি আমাকে দেখানোর জন্য, কারণ আমি যেহেতু দেখিনি, তো সেই কারণে মিছরির পাপা আবার আমাকে দেখাবে বলে প্যাকেটটা থেকে খুলে বার করলো। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, মিছরিকে একটুখানি আর একটু সাজিয়ে নিচ্ছি, ওকে একটা হার পরিয়ে দিচ্ছি, ওর যে সোনার হারটা আছে ওটা পরিয়ে দিচ্ছি। আর কালকে হচ্ছে মিছরিকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি কালকে, তো ওটাই এখন পরিয়ে দেব। ওর যেহেতু চুল ছোট ছোট, তো সেই জন্য সে চুল তো বাঁধা যায় না, সেই কারণে এরকম একটা হেয়ার ব্যান্ড ওর জন্য কালকে কিনেছিলাম।
এখন এই দুপুর 3টে মতো বাজে। খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি। এখন এরকমই করি, আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আগেকার মতন আর অনেকটা সময় ধরে সাজগোজের এখন টাইম নেই। তো যাই হোক, চলো এবার ওই নেমন্তন্ন বাড়িতে যাওয়া যাক। খুব কাছেই আমাদের বাড়ি থেকে, বেশি একটা দূরে নয়। মিছরি এখন রেডি হয়ে গেছে বলে আর ওর ঠাম্মার কাছে যাবে না, কারণ যখন দেখছে মা আর বাবা রেডি মানে জামা কাপড় পরে, তখন আর অন্য কারোর কাছেও যাবেই না। জানে যে আমরা এখন ঘুরতে যাব, সেই জন্য আর ঠাকুমার কাছে গেল না। আমরা এসেই আগে এই গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তারপরে আর কি ভিতরে যাব। তো চলো বার্থডে বয়ের সাথে দেখা করি আর গিফটটাও দিয়ে দিই তার হাতে। এই যে এটা তোমার, ধরো। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ আগে দেখার জন্য। হ্যাঁ দেখো 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 তো পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে? দেখ আগে দেখে নি, তারপর তো বলবে পছন্দ হয়েছে কিনা। গান করবা? হ্যাঁ। তো বার্থডে বয়ের সাথে দেখা করে আমরা বাইরে চলে আসলাম আর এসে এখানে একটু ছবি তুলে নিচ্ছি। আর যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান, ফুচকার স্টল দিয়েছে, কিন্তু আমি না ফুচকার খাইনি, কারণ এমনিতেই বেলা হয়ে গেছে অনেকটা। এই ধরো 3:30 মতো এখন বাজে, তো সেই কারণে আর ফুচকা টুচকা কিছু খাইনি। তো এই হচ্ছে বার্থডে বয় আর বার্থডে বয়ের মা, ওদের সাথে একটুখানি ছবি তুলে নিলাম। আর এই যে আমি এদিকে দেখো আইসক্রিম খাচ্ছি দেখে মিছরিরও আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, যে কারণে ওর পাপা ওর হাতে আবার একটা ফুচকা দিয়েছে। ও ফুচকাটা নিয়ে এখন শান্ত হয়েছে। আমাদের খেতে বসতে বসতে না অনেকটা বেলা হয়ে গেছিলো, এই 4:30 মতো বেজে গেছে। তো মিছরিকে এসেও দাদু নিয়ে গেছে, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো আর বাড়ির একদম কাছে বলে এটাই সুবিধা হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি গিয়ে দেখি মিছরি ঘুমিয়ে গেছে। তো এসে আমি আগে ঘরের সমস্ত এলোমেলো জিনিসগুলো গুছালাম, আর এদিকে দেখো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এসে না কিছুই করা হয়েছিল না। তো এসেই আমরা ওই নেমন্তন্ন বাড়িতে চলে গেছি যেহেতু, তাই এসে আগে আমি বিছানাটা সবসময় পরিষ্কার করে নিই। তারপরে জামা কাপড় তো রয়েছে, ওই বাড়ি থেকে এসে কিছুই করিনি যেহেতু, তাই ব্যাগেই সমস্ত জামা কাপড়গুলো ধরাই রয়েছে। তো ওগুলো এখন সব একে একে গোছাবো, এটাই হচ্ছে এখন বড় কাজ। আর মিছরি ওদিকে ওই ঘরে খেলা করছে, তাই এই সময়টাই আমি ভাবলাম এই কাজগুলো করে নিই। আর বাড়ি এসে জানো তো ভীষণ মাথা ব্যথা করছিল। আসলে না রোদে বেরোলেই আমার মাথা ব্যথা করে, আর রোদের মধ্যেই এসছি বাইকে করে, তারপর আবার এসে ওই বাড়িতে গেছি। তো সারাদিন আজকে রোদে রোদে কেটেছে সকাল থেকেই, মানে সকালেও ব্যাংকে গেছিলাম। তো যেই কারণে এসে ভীষণ মাথা ব্যথা করছিল। তো এসে আমি আগে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, তারপর এখন একটু মাথা ব্যথাটা কমেছে, তারপরে এই কাজগুলো করছি। মানে সবসময় এরকমই হয়ে থাকে। তো মাথা ব্যথা করলে আমি আগে ওষুধ খেয়ে নিই, কারণ আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, আমাকে তোকে সামলাতে হবে। আর মাথা ব্যথা করলে না আমি মনে হয় চুপ করে ঘুমিয়ে থাকি, মানে এতটাই চোখে প্রেশার লাগে। তো যাই হোক, এখন মিষ্টির সব জামা কাপড়গুলো দেখো গুছিয়ে রাখলাম। মিষ্টির ভালো জামা কাপড়গুলো এটার মধ্যে রাখি, আর যে জামা কাপড়গুলো সবসময় পরে বাড়িতে সেগুলোই বাস্কেটটার মধ্যে রেখে দিই। সন্ধেবেলা মাকে একটু ফোন করেছিলাম, তো মায়ের গলা শুনে মনে হলো কান্নাকাটি করেছে। তো মাকে বুঝিয়ে বললাম, মা কয়েকদিন পরেই আবার আমরা যাব, তুমি মন খারাপ করো না। আজকে মিছরি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, রাতের খাবারটাও ওকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। এখন এই রাত 10:30 মতো বাজে। কালকে রাতেও কত রাত করে ঘুমিয়েছে, আজকে কি হলো জানি না, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও।